আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলেন, হে দুনিয়ার গুনাহগাররা, হে দুনিয়ার অপরাধীরা, হে দুনিয়ার পাপাচাররা, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষরা, যারা নিজেদের ব্যাপারে বাড়াবাড়ি করেছো, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছো, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে ৫০ বছর ৬০ বছর গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে ফেলছো, আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দারা, আমি আল্লাহর আশা থেকে তোমরা নৈরাশ হইও না। তোমরা ৫০ বছর ধরে গুনাহ করেছো, ৬০ বছর ধরে গুনাহ করেছো, আমি আল্লাহ মাফ করতে ১ সেকেন্ডও সময় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ভাইয়েরা, গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে মানুষরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো। মুসলিম শরীফের ৭৭২ নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, কেননা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ১০০ বার করে আল্লাহর কাছে তওবা করি। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ৪১১, আল্লাহর রাসূল বলেন, ইন্নাহু লাইগানু আলা কলবি, আল্লাহর রাসূল বলেন, হে উম্মতেরা শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। আমি আল্লাহর রাসূল, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আর এই মরিচাকে দূর করার জন্য আমি দিনে কমপক্ষে ১০০ বার করে আল্লাহর কাছে তওবা করি। মুসলমান ভাইয়েরা রে আমার, যেই নবীর আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, সমস্ত গুনাহ যেই নবীর মাফ, সেই নবী দৈনিক ১০০ বার কাছে আল্লাহর কাছে তওবা করে। আমি আপনার গুনার তো শেষ নাই বলে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শোয়া পর্যন্ত কত ধরনের গুনাহ আমাদের হয়ে যায়, কি পরিমাণ গুনাহ আমাদের হয়ে যায়, তারপরেও একবারও আমরা আল্লাহর কাছে তওবা করি না। মুসলমান ভাইয়েরা রে আমার আল্লাহ তাআলা কত দয়ালু, আমার আল্লাহর কত দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য ২৪ ঘন্টা রেডি থাকে। সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ৩৯৫ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার সময় বান্দাদের দিকে লক্ষ্য করে হাত বাড়ায়া দেন। আল্লাহ তাআলা হাত বাড়ায়া দেন, ডাক দিয়ে বলে, হে বান্দা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যারা গুনাহ করেছো, অপরাধ করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অবিচার করেছো, মানুষের সাথে দুর্ব্যবহার করেছো, খারাপ ব্যবহার করেছো, হরেক ধরনের গুনাহের কাজ তুমি করেছো, আমি আল্লাহ কত দয়ালু, তোমাকে মাফ করে দেওয়ার জন্য তোমার কাছে হাত বাড়ায়া দিলাম। বান্দারা, তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের সমস্ত গুনাহ তোমার মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন,
ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহর রাসূল বলেন সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে বান্দারা, তোমরা যারা সারা রাত গুনাহ করেছো, পাপাচার করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য তোমার কাছে হাত বাড়ায়া দিলাম। যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করিয়া দেয়। বলে কতদিন পর্যন্ত আল্লাহ পাক সকাল বিকাল বান্দাদের দিকে হাত বাড়ায় ডাকতে থাকে। আল্লাহর রাসূল বলেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে না উঠছে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দৈনিক সকালে একবার বিকালে একবার বান্দাদেরকে ডাক দেয়, বলে বান্দারে গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 4141 নম্বর হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب الله عليه। আল্লাহর রাসূল বলেন কোন বান্দা অথবা বান্দি যখন গুনাহ করার পরে এরকম ভাবে অনুতপ্ত হয়, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে তাদেরকে জান্নাতি মেহমান বানায়া দেয়। মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে কি পরিমাণ খুশি হন। একজন বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন। মুসলিম শরীফের ৭৪৭ নম্বর হাদিসের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আছেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الله أشد فرحا بتوبة عبده حين يتوب إليه من أحدكم। আল্লাহর রাসূল বলেন বান্দারা শোনো, আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরামরা শোনো, যখন কোন আল্লাহর বান্দা অথবা বান্দি গুনাহ করার পরে তওবা করে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কি পরিমাণ খুশি হন। আল্লাহর রাসূল একটা উদাহরণ দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, মনে করো যে তোমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি মরুভূমির ভিতরে উটের উপরে সওয়ার করে যাইতেছে, ফালাদাত মিনহু, হঠাৎ করে যখন মরুভূমির ভিতরে চলে গেছে, যাওয়ার পরে সেখানে তার উটটা হারিয়ে ফেলছে, ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু, ওই মানুষটা অথচ ওই উটের ভিতরে তার খাবার জাতীয় জিনিস ছিল, পানি জাতীয় সমস্ত বস্তু ছিল। যখন তিনি মরুভূমির ভিতরে যখন এই উটটা হারিয়ে ফেলেছে, ফাআইসা মিনহা, সে জীবন থেকে নৈরাশ হয়ে গেছে, এই মরুভূমির ভিতরে আমাকে মারা যেতে হবে, এমন একটা পর্যায়ে আমাকে মারা যেতে হবে। তিনি চিন্তা করলেন, আল্লাহর রাসূল বলেন ফাতা শাজারাতান ফাস্তাদা ফি যিল্লিহা, সে একটা গাছের নিকটে আসলো, ছায়ার ভিতরে আশ্রয় গ্রহণ করলো, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই মরুভূমির ভিতরে এমন একটা জায়গায় আমাকে মৃত্যু দিচ্ছেন রে মালিক, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, আমার সন্তান নাই, সন্ততি নাই, স্ত্রী নাই, বাবা নাই, সন্তান নাই, দুনিয়ার কোনো মানুষ নাই। আল্লাহ আমার কাছে যে খাবার জাতীয় খানা ছিল সব হারিয়ে গেছে, পানি ছিল সব হারিয়ে গেছে। আল্লাহ এই মরুভূমির ভিতরে আমি ক্ষুধার্ত অবস্থায় মারা যাব, আমি পিপাসিত অবস্থায় মারা যাব, আমি এখানে হেঁটে হেঁটে কখনোই আমার গন্তব্যস্থলে যাইতে পারবো না। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আমার দুশ্মনকেও এমন মৃত্যু আপনি দিয়েন না, আল্লাহ এমন কঠিন মৃত্যু, আমার মৃত্যুর পরে আমার জানাজা হবে না, আমাকে কেউ কবরস্থ করবে না, আমাকে কেউ মাটিও দিবে না, এই মরুভূমির ভিতরে আমার লাশটা পড়ে থাকবে, এমন করুণ অবস্থা যখন তার ভাই। আল্লাহর রাসূল বলেন সে গাছের নিচে শুয়ে শুয়ে যখন মৃত্যুর জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, বলে চোখটা এক পর্যায়ে লেগে গেছে, লেগে যাওয়ার পরে চোখটা যখনই খুলছে, খোলার পরে আল্লাহর রাসূল বলেন ফাবাইনামা হুয়া কাযালিকা ইয হুয়া বিহা কাইমাতান ইনদাহু, যখন তার চোখটা খুলে গেছে, দেখায় দেখে ওই যে উটটা, যে উটের ভিতরে আমার খাবার ছিল, পানি ছিল, সেই উটটা আমার সামনে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ফাআখাযা বিখিতামিহা, সঙ্গে সঙ্গে সে উটের লাগাম ধরছে, লাগাম ধরার পরে সেই লোকটা খুশির চোটে বলতেছে, সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারহি আল্লাহুম্মা আনতা আবদি,
এই লোকটা মৃত্যুর হাত থেকে বাঁচার পরে এত পরিমাণ খুশি হয়েছে, কি পরিমাণ খুশি হয়েছে সেটাই তো ব্যক্ত করার মতো ভাষা নাই। আল্লাহর রসুল বলেন এই লোকটা এত খুশি হয়েছে, খুশির কারণে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ মৃত্যুর হাত থেকে আপনি আমাকে বাঁচাইলেন, আনা রব্বি, আমি আপনার রব আর আপনি আমার গোলাম। সুবহানাল্লাহ বলে। খুশির কারণে কি বলতেছে তার মুখ দিয়ে বলে বোঝা যায় না। আল্লাহর রাসূল বলেন, কোন একজন পথহারা বান্দা যখন পথের দিকে চলে আসে, একজন পথভ্রষ্ট বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, ওই যে লোকটা মরুভূমির ভিতরে মৃত্যুর হাত থেকে বাঁচার পরে যেই পরিমাণ খুশি হয়েছে, বলে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে হাজার হাজার গুণ ওই গুনাহগার বান্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, একজন মানুষের তওবা কতক্ষণ পর্যন্ত কবুল করা হবে? তিরমিজি শরীফের 36 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির, বলে একজন বান্দা বান্দির গুনাহ তওবা ওই সময় পর্যন্ত কবুল করা হবে যতদিন পর্যন্ত না তার মৌতের যাতনা শুরু হয়ে গেছে, মৌতের গড়গড়ানা শুরু হয়েছে, এর আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিবে।